নমস্কার বন্ধুরা, শান্তির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটি সুস্বাদু রেসিপির সঙ্গে। আজকে যে রেসিপিটি বানাবো সেটা কিন্তু একটি পুরনো দিনের রেসিপি। আমাদের সবার পরিচিত ঝিঙে দিয়ে বানানো একটি পুরনো দিনের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই রেসিপিটি বানাচ্ছি। সবার প্রথমে এখানে আমি ঝিঙে নিয়ে নিয়েছি। এই 4টে ঝিঙেকে এখন আমি সবার প্রথমে ওপরের ছালটা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট কুচি করে কেটে নেব। এখন দেখুন ঝিঙেটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি ওপরের ছালটা। অনেকে এই ছালটা দিয়েও খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে থাকেন, সেই রেসিপিটি আমি পরে দেখাবো একদিন। আজকে আমি এই ঝিঙে দিয়ে একটি সবজি বানিয়ে দেখাচ্ছি। ঝিঙে দিয়ে পোস্ত দিয়ে বানানো এই রেসিপিটি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এখন আমি সবার প্রথমে ঝিঙেটাকে কেটে নিচ্ছি। এরকম মাঝ বরাবর কাটার পরে তারপরে এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। সমস্ত ঝিঙেগুলোকে একইভাবে কেটে নেব। সমস্ত ঝিঙেগুলো কাটার পরে কাটবো আলুটাও খুব ছোট ছোট করে কেটে নেব। এখন আমার সমস্ত ঝিঙেটা কাটা হয়ে গেছে। এবার ঝিঙেটাকে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এই ঝিঙেটাকে ছোট ছোট করে কাটলে কিন্তু খুব বেশি ছোট করে কাটার দরকার নেই, এরকম সাইজে কাটলেই কিন্তু হবে। এখন আমি আলুগুলোকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নেব। যেহেতু ঝিঙেটা খুবই নরম সেই জন্য আলুটা খুব বড় রাখবো না, একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে দেখুন যেভাবে আমরা পোস্তের আলু কাটি সেইভাবেই কিন্তু কেটে নিচ্ছি আলুটাকে। এইভাবে ছোট ছোট টুকরো করে আলুগুলো কাটার পরে বাকি রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সহজে রান্নাটা হয়ে যায় এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। এখন আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু ডুমো ডুমো করে কাটা হয়ে গেছে। এখানে আমি 3টে আলু নিয়েছিলাম। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিলাম, সর্ষের তেল। পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব, সেই জন্য সর্ষের তেল দিয়ে তেলটা গরম হতে দেব। তারপর এখানে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো কাটার পরে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম, তারপরে আলুগুলো এখানে দিয়ে দিলাম। আলুর সঙ্গে অল্প পরিমাণে লবণ দেব আলুগুলো ভাজার জন্য। আলু যখন গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে আলুগুলো তুলে নিয়ে তারপরে আমি ঝিঙেটাকেও ভেজে নেব। তবে ঝিঙে ভাজার সময় এখানে আমি কোনো লবণ দেব না। এখন দেখুন যতক্ষণ এই আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটি মশলা রেডি করে নেব। সেই মশলাতে কি কি দেব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মশলাতে কিন্তু একটু ইউনিক ধরনের রেসিপি বলেছি, সেই জন্য একটু অন্যরকম মশলা পড়বে। এখন আমি নিয়ে নিচ্ছি পোস্ত এখানে 4 টেবিল স্পুন মতন পোস্ত নিয়েছি। এরপরে নিয়ে নেব 2 টেবিল স্পুন মতন সাদা তিল। এখানে তিলের ব্যবহার করার জন্য রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়। এরপরে আমি দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি পরিমাণে আদা টুকরো করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এবার অল্প পরিমাণে জল দিয়ে সমস্ত মশলাটাকে খুব ভালো করে বেটে নেব। অল্প পরিমাণেই জল দেব, খুব বেশি পরিমাণে এখানে জল দেওয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু মশলাটা বাটা হবে না। সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে বেটে নেব। আর যতক্ষণ এই মশলাটা রেডি হচ্ছে ততক্ষণই কিন্তু আমার আলুটা ভাজা হয়ে গেছে। একদিকে আলুটা কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি। আলুটা তোলা হয়ে গেলে এই কড়াইয়ের মধ্যে আমি ঝিঙে ভেজে নেব। ঝিঙে ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবো। আর এখানে আর এক্সট্রা তেল ব্যবহার করছি না। এখন আমি এই কড়াইতে যে পরিমাণ তেল আছে এই তেলের মধ্যে কিন্তু ঝিঙেটাকে ভেজে নিচ্ছি। ঝিঙে ভাজার জন্য এখন আমি ঝিঙেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি। এবার আমি ঝিঙেটাকে নাড়তে থাকবো এবং অল্প কিন্তু ঝিঙেটাকে ভেজে নেব। ঝিঙেটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই। ঝিঙেতে কিন্তু ভাজার সময় অনেক জল বেরিয়ে যায়, খুব বেশি ভালো করেও ভাজা হবে না। সেই জন্য আমি এখানে কোনো লবণও দিচ্ছি না। ঝিঙেতে যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু ঝিঙে থেকে জল বেরিয়ে আসবে আর ঝিঙেটা কিন্তু একদমই ভাজা হবে না। যতক্ষণ ঝিঙেটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি আরেকটি উপকরণ রেডি করব, যেটা হচ্ছে নারকেল। এই রান্নাতে নারকেলের কুচি ব্যবহার করছি, সেই জন্য নারকেলটাকে আমি ছোট ছোট কুচি করে কেটে নেব। এইভাবে নারকেলটাকে ছোট ছোট কুচি করে কেটে নিলে নারকেল দিলে কিন্তু এই রান্নাতে টেস্ট কিন্তু খুব ভালো হয়। আর আপনাদের কাছে যদি নারকেল না থাকে তাহলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, তবে যদি থাকে অবশ্যই কিন্তু নারকেলটা দেবেন। এখন দেখুন খুবই অল্প পরিমাণে নারকেল নিয়ে কুচি করে নিয়েছি। আর এদিকে আমার ঝিঙেটা কিন্তু অলরেডি অনেকটা ভাজা হয়ে গেছে, অনেকটা কমেও এসছে ঝিঙেটা ভাজার পরে। এবার আমি ঝিঙেটাকে তুলে নেব একটা পাত্রের মধ্যে। ঝিঙেটাকে তুলে নিয়ে তারপরে রান্নাটা করব। এখন দেখুন ঝিঙেটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি।
ঝিঙে থেকে দেখুন অনেকটাই জল বেরিয়েছে, যদি লবণ দেওয়া হতো তাহলে কিন্তু আরও বেশি পরিমাণে জল বেরোতো। এখন আমি আবারও কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কালো জিরে, আর সঙ্গে কিন্তু নারকেলের কুচিগুলো দিয়ে আগে কিন্তু ভেজে নেব। সবার প্রথমে কিন্তু নারকেলের কুচিগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প করে ভেজে নিলেই হবে। তারপরে এই নারকেলের মধ্যে কিন্তু আমি আগে থেকে তৈরি করে রাখা মশলা, যেটা আমি রেডি করে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি মশলাটা দেখুন এখন কিন্তু পোস্ত এবং বাকি সমস্ত উপকরণ দিয়ে মশলাটা রেডি করা ছিল, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু মিডিয়ামে রেখেছি এবং মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এতে আমি অল্প পরিমাণে লবণ দিলাম। মশলাটা কিন্তু এখনও সম্পূর্ণ কষানো হয়নি, কিছুটা কষানো হয়েছে, লবণ দিলাম। আর আপনারা চাইলে কিন্তু এখানে হলুদ দিতে পারেন, তবে আমি একটু পরে হলুদও দেবো এর মধ্যে অল্প পরিমাণে। এখন দেখুন মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। আর যদি মশলা কষানোর সময় আপনারা চান আর একটু তেল দিতে পারেন, তবে আমার মনে হয় আর বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তবে এই রান্নাতে আপনারা একদম শেষে কিন্তু একটু সর্ষের তেল অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কিন্তু রান্নাটা টেস্ট আরও ভালো হবে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ঝিঙেগুলো এবং সঙ্গে কিন্তু আলুগুলো এখনই দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মশলাটার সঙ্গে এই ঝিঙে এবং আলুগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখন ঝিঙেগুলো খুব ভালো করে মিশে গেছে। এখানে আমি অল্প পরিমাণে হলুদ দিচ্ছি। আর আপনারা চাইলে যদি সাদা সাদা খেতে চান তাহলে কিন্তু হলুদ নাও দিতে পারেন, তবে একটু কালারের জন্য আমি অল্প পরিমাণে হলুদ এখানে দিলাম। এখন ঝিঙেগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিলাম। আলুগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে আছে, যেহেতু আমি আগে থেকে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। এখন আলু ঝিঙে সমস্ত কিছুকে একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। এবার সমস্ত উপকরণগুলো একসঙ্গে মাখানো হয়ে গেলে এবার আমি অল্প পরিমাণে জল দেবো। জলের পরিমাণটা খুবই অল্প দেব, যেহেতু আগে থেকে ঝিঙে এবং আলুগুলো ভাজা আছে, সেই জন্য অল্প সেদ্ধ হয়ে আছে, সেই জন্য খুবই অল্প পরিমাণ এখানে জল দিলাম। জল দিয়ে আমি কিন্তু কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে রান্না হতে দেব। তার আগে স্বাদ মতো একটু লবণ দিলাম। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। তারপরে অবশ্যই ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। এখন আমি প্রায় 5 মিনিট পরে আবারও ঢাকনাটা খুললাম। দেখুন ঢাকনা খুলে আমি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। তারপরে কিন্তু আমি দেখে নেব এখানে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, তবে আমি আরও 2 মিনিট মতন রান্না হতে দেব। এখন 2 মিনিট পরে দেখাচ্ছি, দেখুন রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল এই রান্নাটা একদম শেষে দিলে রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। এখন আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর এখানে কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে অল্প পরিমাণে চিনিও দিতে পারেন এই রান্নাতে, একদমই অল্প পরিমাণে, তাতেও কিন্তু খুব ভালো টেস্ট হয়। তাহলে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।